দেশ থেকে যখন আওয়ামী লীগ বিতাড়িত হয়ে যায় ৫ই আগস্টের পরে, তো এরকম কথা থাকে যে আওয়ামী লীগ কর্মীদের নিষিদ্ধ করা হবে রাজনীতি থেকে। তো ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে তারা আওয়ামী লীগ অবস্থাতে নির্বাচন করতে পারবে। তো এই প্রেক্ষিতে দেশের সাধারণ জনগণ বিক্ষোভ করছে এবং আন্দোলন এবং তারা মিছিল মিটিং করছে। চলুন দেখে আসা যাক খবরের মূল প্রতিবেদন থেকে। ২৪ গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো এই সংগঠন, ফ্যাসিস্ট ১৭ বছর ধরে ফ্যাসিবাদী কায়েম করা এই সংগঠন আবারও তারা রাজনীতিতে ফিরে আসতে চায়। আমরা দেখেছি ৭৫ সালে যখন মুজিববাদের পতন হয়, এই ফ্যাসিস্ট সরকার যখন পতন হয়েছিল, আবারও তারা এই বাংলায় রাজনীতি করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছে। অর্থাৎ এই আওয়ামী লীগ এই স্বাধীন বাংলা যতবার ফিরে আসে ততবার ফ্যাসিবাদের নতুন অধ্যায় রচিত হয়। আমরা কি এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আবার ফ্যাসিবাদ রচনা করতে দেব? আমরা কি আবার ফ্যাসিবাদকে সহ্য করতে পারবো? আমাদের এই শহীদ ভাইদের রক্তের উপর এই বেইমানি আমরা করতে পারবো না। অতএব যারা যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাথা, যারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ পুনরায় পুনর্বাসন করতে চায়, তাদেরকে আমাদের এই বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই, এই বাংলায় গণহত্যাকারীর দল পুনরায় পুনর্বাসন হতে পারবে না। এই বাংলায় খুনির তথা হাসিনার সেই আওয়ামী লীগের, মুজিববাদের সেই আওয়ামী লীগের কোনো রকম স্থান নেই। ২৪ গণঅভ্যুত্থানে ২,০০০-এর উপর শহীদের ম্যান্ডেটে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত। আপনার কাদের ম্যান্ডেট নিয়ে এই সরকারে বসেছেন? যদি জনতার ম্যান্ডেট নিয়ে সরকার বসে থাকেন, জনতার পক্ষে থাকুন। গণহত্যাকারী দল আওয়ামী লীগের পুনর্বাসনে আপনারা কোনো রকম সহযোগিতা করবেন না। এই গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন করতে যারা বিন্দুমাত্র সহযোগিতা করতে চাবে, আপনারা মনে রাখবেন ২৪-এর এই ছাত্র জনতা ঘুমিয়ে নেই। ২৪-এর ছাত্র জনতা জনতৎপর রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের পুনর্জাগরণ বা পুনর্বাসন যদি কেউ ঘটাতে চায়, এই বিপ্লবী ছাত্র জনতা তার শক্ত হাতে জবাব দিতে প্রস্তুত। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা আপোষহীন। আমাদের এক দফা এক দাবি, আওয়ামী লীগ নট কাম ব্যাক। তোমরা থেকে প্রিয়ার ষড়যন্ত্র করা হয়, এই রাজপথ আবার উত্তরিত হবে। এই উত্তরে ওই আবার জৌড়াকে উঠবে, ওই ক্যান্টনমেন্ট আবার কেঁপে উঠবে। ওই ক্যান্টনমেন্টের জৌড়া যারা বসে নির্লক্ষ চাচ্ছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, তারা কিন্তু ওইখানে বসে থাকতে পারবেন না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশের মানুষ, ছাত্র এবং জনতা যে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, সেই ফ্যাসিবাদকে আমরা আর কখনো ফিরে আনতে চাই না। আমরা কখনো আর এই বাংলাদেশে দেখতে চাই না। এবং আমাদের যেই বর্তমান বাংলাদেশে সাধারণ মানুষ এবং সকল ছাত্র সংগঠন একে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিবাদকে যখন বিদায় করেছে, আমার সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আপোষহীন এবং এই বাংলাদেশে কখনো আর সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবো না। এজন্য আমরা সবাই সকল জাগ্রত থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে, এই ফ্যাসিবাদকে বাংলাদেশের মাটিতে সমূলে উৎপাদন করে সরাচ্ছের জন্য এই বিদায় জানাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছেড়েছিল ছাত্র অধিকার পরিষদ। আমরা আরো বলতে চাই, এই ২৪-এর অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো শহীদ পরিবারের আহাজারি কেউ শুনতে চায় না। ওই শহীদ পরিবারের পুনর্বাসনের কথা এখনো কেউ বলতে চায় না। আবার আপনারা দেখবেন যারা আহত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। তারা ২ দিন অন্তর যমুনা ঘেরাও কর্মসূচি পালন করে চলেছে। সুতরাং আমরা বলতে চাই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতগুলো মানুষের জীবন নিয়েছে, এই দেশটাকে রসাতলে দিয়েছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এখনো কেন নিষিদ্ধ করা হচ্ছে না? বাংলার ছাত্র সমাজ সেটা জানতে চাই। আপনারা যদি না পারেন, আপনারা আমাদেরকে বলেন, প্রয়োজনে বাংলায় আরো একবার ২৪-এর অভ্যুত্থান। আওয়ামী লীগ নামের যেন কোনো সংগঠন না থাকে এবং তাদেরকে নির্বাচন যেন না করতে পারে, এরকম বিক্ষোভ মিছিল করছে দেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা ১২১৮ সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বলে দিচ্ছি।